লন্ডন যাওয়ার সময় সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে আলোচিত অভিনেত্রী ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে। তাকে আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। এ খবর বেশ পুরনো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিপুণ আক্তার। দলটি নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের সাথে ঘনিষ্ঠতা নিয়েও নানান গুঞ্জন আছে। নায়িকা নিপুণ আক্তার সমালোচনা যেন তার পিছুই ছাড়ে না। কিছুদিন পরপরই নানান ইস্যুতে সমালোচনার মুখে পড়েন, কখনো শিল্পী সমিতি নির্বাচন কিংবা পদ নিয়ে, আবার কখনো বা বেফাঁস মন্তব্যের কারণে। এদিকে জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে নিপুণকে। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে সম্প্রতি কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গেল বছরের 16 জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলেই উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, গত 17 জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটি পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের 30 জুলাই সমিতির ষষ্ঠ সভায় এই বিষয়ে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর কারণ দর্শানোর নোটিশ দিলে তার তোয়াক্কা করেননি তিনি। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। তবে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার একান্ত কাছের মানুষ হওয়ায় কোনো চিঠি আমলে নেননি নিপুণ। চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড, যার পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছে নিপুণ আক্তার। এই নিয়ে আপাতত বিস্তারিত কিছু না বলতে চাইলেও বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডিএ তায়েব। প্রসঙ্গত, কোটা আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে তোপের মুখে পড়েছিলেন নিপুণ। মূলত 3 কারণে সমালোচনায় জড়িয়েছিলেন এই অভিনেত্রী। প্রথমত, নিপুণ তার বিজ্ঞপ্তি প্রকাশ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে, যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদবিতে নেই। তাহলে তিনি কিভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহারের এখতিয়ার রাখেন? অনেকেই তা নিয়ে প্রশ্ন তোলেন। দ্বিতীয়ত, এটি হুবহু কপি করা হয়েছিল টেলিভিশনের অভিনয় শিল্পী সংঘের বিবৃতি। সহিংসতাকে এড়িয়ে দেওয়া সে বিবৃতি নিয়েও কম সমালোচনা হয়নি। তৃতীয়ত, নিপুণের বিবৃতিতেও একইভাবে সহিংসতা ও নিহত হওয়ার মতো ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছিল। ইয়র্মা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।